অবশ্যই ঈশ্বর আছে, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কখনো কখনো আগে আমার মনের মধ্যে এরকম সন্দেহ কাজ করলেও এখন আর এই ধরনের কোনো প্রশ্নই আসে না যে ঈশ্বর নাই, এটা আসতেই পারে না, এটা হইতেই পারে না। এই পরিমাণ তত্ত্ব, এই পরিমাণ কোয়েশ্চেনের উত্তর আমি বিভিন্ন ইমাম থেকে শুরু করিয়া বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলার থেকে শুরু করিয়া তাদের কাছ থেকে পাওয়ার পর আমার কাছে এখন আর এইটার কোনো দ্বিধাই হয় না, এটার কোনো হয় না, ফিলিংসই আসে না যে ঈশ্বর নাই বা ধর্ম ব্যবস্থা যে আছে এটা আপনার সেকালে এই বিষয়গুলো এখন আর আমার মাথার মধ্যে কাজ করে না। ইসলাম যে সঠিক ধর্ম এটা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থাতে আমি বহু নিদর্শন বহু প্রমাণ পেয়েছি। আপনি কম পড়ালেখা করার কারণে আসলে নাস্তিক হয়ে গেছিলেন বলে বলতে পারেন। আজকে গল্পটা ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে একজন নাস্তিক কেমন করে আস্তিক হলেন সেই গল্প। ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম সামি। সামি ভাই, আপনি বলছিলেন আমাকে, আমরা কথা বলছিলাম এতক্ষণ যে আপনি পূর্ণ নাস্তিক হয়ে সেখান থেকে আবার আস্তিক হলেন, আল্লাহর উপরে ভরসা আসলেন। আগে নাস্তিকতার গল্প শুনি। কোন কোন প্রশ্ন আপনার মাথায় আসলো, কেন আপনি ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন? এই বিষয়টা বলতে গেলে ভাইয়া কয়েকটা বিষয় মাথায় চলে আসে। যেমন আপনার এই নাস্তিকরা প্লাস খ্রিস্টান মিশনারিরা অনেক কোয়েশ্চেন করতো আল কোরআনকে কেন্দ্র করে, ইসলামকে কেন্দ্র করে, যে কোয়েশ্চেনগুলো আমি সাধারণত একটা নিতে পারতাম না। একটা সময় আমি এটার মধ্যে জড়ায় জায়গা। যে কোনো কারণে অনেকগুলো প্রশ্ন ছিল। যেমন আল কোরআন কি বাইবেল থেকে কপি, বাইবেল থেকে কি আল কোরআন কপি করছে, যেহেতু বাইবেল প্রথম আসছে পরবর্তীতে আল কোরআন আসছে। তো এই একটা প্রশ্ন। তারপর যেমন এই প্রশ্নটা আমি একটু গভীরভাবে দেখলাম যে আল কোরআন কি আসলে বাইবেল থেকে কপি কিনা। তখন আমি দেখলাম যে বাইবেলে অনেক বিষয় আছে যেগুলো আপনার ইতিহাসেরও কয়েকটা বিরুদ্ধে যা, বাইবেলের এরকম ভবিষ্যৎবাণী আছে যে ভবিষ্যৎবাণীগুলা বাস্তবিক অর্থে বিরুদ্ধে যা। কিন্তু আল কোরআনের কিছু বিষয় যেমন আপনার ঐতিহাসিক দিক দিয়ে সঠিক, তেমন আপনার বৈজ্ঞানিক দিক দিয়ে আল কোরআনের অনেক বিষয়গুলা সঠিক। যেমন আপনার বাইবেল বলতেছে যে চাঁদের নিজস্ব আলো, সূর্য যেটা শাসন করবে দিনকে এবং চাঁদ যেটা শাসন করবে রাতকে। তার বাইবেল বলতেছে বুক অফ জেনেসিসে যে চাঁদের নিজস্ব আলো, কিন্তু আল কোরআন কইতেছে না, চাঁদের নিজস্ব আলো না, চাঁদ প্রতিপালিত আলো, ধার করা আলো। যেমন আল কোরআন কইতেছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। এটা তো একটা প্রশ্ন। আর প্রশ্নগুলো কি প্রশ্নগুলো শুনে আরেকটা প্রশ্ন ছিল আপনার সূরা তওবা নিয়ে বলছিলেন। সূরা তওবার যে মুশরিকদেরকে নাস্তিকরা এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক রং জং মাখায় এমনভাবে উপস্থাপন করে যে এই মুশরিকদেরকে যেহানো দেখো জুড়াই জুড়াই তাদেরকে হত্যা করো। এইটা মূলত এই তখনকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুগে মদিনা সনদ নামের একটা হয়েছিল। তো ওই মদিনা সনদের একটা ছিল যে মক্কার যে লোকগুলা এবং মদিনার যে লোকগুলা তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল। এই শান্তি চুক্তিটা মক্কার হেরা ব্যাক করে আর কি, ভেঙে ফেলে। তো যার কারণে ওই আয়াতটা নাজিল হই শান্তি চুক্তিটা ভেঙে ফেলার কারণে যে তাদেরকে জিয়ানা পাও, তাদেরকে হত্যা করে, এবং যদি এরপর আয়াতে বলতেছে যদি তারা সন্ধি করে তাহলে সন্ধি ভালো, এবং বলতেছে যে কেউ যদি তোমার কাছে কোনো এনিমিও যদি আশ্রয় চায় তাহলে তুমি তাকে আশ্রয় নিরাপদে নিয়ে পৌঁছে দিয়ে আসো। এই প্রশ্নটাকে এমনভাবে রং মাখিয়ে এই নাস্তিকরা এমনভাবে করতো, উপস্থাপন করতো, যেটা শুনলেই মনে হইতো যে এখানে বুঝি নাস্তিকরা অনেক গভীর জ্ঞান বহন করতেছে। কিন্তু পরবর্তীতে যখন স্টাডি করলাম আল কোরআন এবং হাদিস, তখন দেখলাম নাস্তিকদের এই কোয়েশ্চেনটা হচ্ছে এই অনেকটা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক, প্রসঙ্গটাই ঠিক না। যেখানে প্রসঙ্গটা ছিল একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটা এনিমিরা করছে, ভঙ্গ করছে, এই ভঙ্গ করার কারণে এই হুকুম দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার এই হুকুমও দেওয়া হয়েছে, তারা চুক্তি করলে এটাই ভালো। কিন্তু নাস্তিকরা এটা এমনভাবে উপস্থাপন করে যেটা শুনলেই মনে হয় যে তারা গভীর জ্ঞান সন্ত্রাসী আর কি। জি জি জি। ওকে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দাস দাসী নিয়ে। দাস দাসী নিয়ে এই প্রশ্নটাকে এরকমভাবে নোংরাভাবে উপস্থাপন করে নাস্তিকরা। অথচ দাস দাসীর বিষয়টা আপনি যদু ভাই এখন খেয়াল করেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে
পরাজিত হয়েছিল, যারা এনিমি হিসাবে আমেরিকার কাছে সাব্যস্ত হয়েছে, তাদেরকে আমেরিকা ছেড়ে দিছে না, তাদেরকে কিন্তু আমেরিকা ছেড়ে দেয় নাই। তাদেরকে অবশ্যই গুয়াতামালা থেকে শুরু করে বিভিন্ন জেলে তাদেরকে বন্দি রাখছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে এই দাসদাসীর বিষয়টা দেখেন, যুদ্ধ হচ্ছে সর্বশেষ অবস্থা, হয়তো আপনি বাঁচবেন নাই তো আপনি মরে যাবেন। এই অবস্থাতে আপনি যদি জয় লাভ করেন, জয় লাভ করার পর যেই এই যুদ্ধবন্দিগুলো আসবে, শুধু ইসলাম একটা ক্ষেত্রে এই দাসদাসী জায়েজ দিছে, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা থাকতে হবে। খেলাফত ব্যবস্থা থাকা সত্ত্বে ওই খলিফা যখন একটা করবেন, আইন করবেন যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, আর ওই জিহাদে গিয়ে যুদ্ধ করে যখন জয়লাভ করবে, ওই জয়লাভ করার পর যে যুদ্ধবন্দি থাকবে, শুধু এটিই কেবল জায়েজ। এছাড়া যুদ্ধবন্দি কিনা, যুদ্ধবন্দি করা, এটি সম্পূর্ণ ইসলাম নাজায়েজ করছে এবং ইসলাম এগুলাকে কঠোরভাবে ক্রিটিসাইজ করছে। এখন কথা হচ্ছে যে এই অনেক স্কলার, মুসলিম স্কলার অনেকে বলে যে যুদ্ধবন্দি যে দাসদাসী প্রথাটা, এটা এখানে রুহিত করে দিছে, কেবল যেহেতু এখানে নাই, খলিফা শাসন নাই, খলিফা শাসন যেহেতু নাই এখন পৃথিবীতে, পুরা পৃথিবীতে, তো এই ক্ষেত্রে এখন বন্ধ আছে। আবার যখন খলিফা ব্যবস্থা চলে আসবে, মুশরিকদের সাথে যুদ্ধ হবে, তখন এটার চলে আসবে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাকে বিভ্রান্ত করেছিল কিছু, জি 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 জি, যে প্রশ্নগুলো আমাকে বিভ্রান্ত করেছিল, যেমন তাদের দাবি যে দাজ্জালের একটা চোখ কানা। এখন কোনো হাদিসে আছে তার বাম চোখটা কানা, আবার কোনো হাদিসে আছে তার ডান চোখটা কানা। তাহলে এখানে সঠিক কোনটা? নাস্তিকরা এই প্রশ্নটা করে থাকে, কিন্তু নাস্তিকরা জানে না যে দাজ্জালের একটা চোখ কানা আর একটা চোখ হচ্ছে আপনি টেগরা, তার মানে তার দুটা চোখের মধ্যেই সমস্যা আছে। কিন্তু নাস্তিকরা একটা চোখের সমস্যার কথা বলে, আরেকটা চোখকে ভালো কথা বলে, মানে এই হাদিসের মধ্যে একটা পেস লাগায়া মানুষদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলাই দেয়। কিন্তু মূলত দাজ্জালের দুটা চোখই মানে নষ্ট হবে, খারাপ হবে। এই একটা কোয়েশ্চেন। 4, 5 যেমন আরও অনেক কোয়েশ্চেন করে, তার মধ্যে আরেকটা কোয়েশ্চেনের ব্যাপারে আমি বলতে চাই, যে বিষয়টা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছিল, এই মামা ছিল, সেই মামার কাছ থেকে শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন নকল করছে। কিন্তু এখানে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন থাকে যে আল কোরআন কেমনে বাইবেল থেকে, অনেকে বলে বাইবেল থেকে নকল করছে, কিছুক্ষণ আগে আমি কোয়েশ্চেনটা করছি, কিন্তু এটাই রিলেটেড। আরেকটা কোয়েশ্চেন আছে, এটা রিলেটেড। যেমন বাইবেলে এই মুসা আলাইহিস সালামের সময়কার যে রাজা, ওই রাজাকে ফেরাউন বলে। আবার যে ওই মিশরের যে ইউসুফ আলাইহিস সালামের সময়কার যে রাজা, তাকে বাইবেলে ফেরাউনই বলে। কিন্তু আল কোরআন মুসা আলাইহিস সালাম সময়কার যে মিশরের যে এই রাজা, তাকে বলছে ফেরাউন। আর ইউসুফ আলাইহিস সালামের মিশরের যে রাজা, সেই রাজাকে বলতেছে রাজা, সেই রাজাকে আল কোরআন রাজাই বলতেছে। তো এখন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে মুসা আলাইহিস সালামের সময়কার যে শাসক শাসন করেছে, মিশর শাসন করেছে, তাকে ফেরাও বলা হয়। এবং ঐতিহাসিকভাবে ইউসুফ আলাইহিস সালামের সময়কার যে শাসক মিশর শাসন করেছেন, তাকে রাজা বলা হয়। বাইবেল এখানে ভুল করছে, বাইবেল দুজনকেই ফেরাউন হিসাবে বলছে, কিন্তু আল কোরআন মুসা আলাইহিস সালামের সময়কার মিশরের শাসককে বলা হয়েছে ফেরাউন, আর ওই একই মিশর দেশের ইউসুফ আলাইহিস সালামের সময় পরে উদ্ধার করলেন। প্রশ্নগুলো আমাকে বলতে থাকেন যে এই একটা কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো শুনে আপনার মাথা বিগড়াইছিল। এমন আরো এক প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে মনে হইতেছে আমি একটু মোবাইলটা আমার দেখতে হইব, নোট করে রাখছিলাম। তো এরকম প্রশ্ন শুনে আপনি বিভ্রান্ত হলেন বুঝলাম, কিন্তু ফিরলেন কেমন করে? আল্লাহর উপর আস্থা আসলো কেমন করে? আবার ফিরলাম, আমার কাছে যখন এটা একটা অভিশপ্ত লাইফ হয়ে গেছিল আমি যখন এই নাস্তিকতায় কিছুটা চর্চা করা শুরু করছিলাম, পরবর্তীতে কয়েকজন সিনিয়র বড় ভাই যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে প্লাস জেনারেল থেকেও, তারা আমাকে কিছু বই সাজেস্ট করলো। তারা আমাকে কিছু ব্লগ পেজ আমাকে বললো যে এই পেজগুলোকে একটু ফলো করবা, এই পেজগুলোর প্রশ্নের উত্তরগুলো দেখবা।
তো আমি শেষ পর্যন্ত গিয়ে তাদের এই এই পরামর্শটা আমি যখন গ্রহণ করি, তখন অটোমেটিকলি আমি দেখতে মানে অটোমেটিকলি আমার কাছে ওই প্রশ্নের উত্তরগুলো আমার কাছে চলে আসছিল। যখন আমার কাছে প্রশ্নের উত্তরগুলো চলে আসছিল, একটা সময় আমি এই সিদ্ধান্ত উপনীত হই যে অবশ্যই ঈশ্বর আছে, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কখনো কখনো আগে আমার মনের মধ্যে এইরকম সন্দেহ কাজ করলেও এখন আর এই ধরনের কোনো প্রশ্নই আসে না যে ঈশ্বর নাই, এটা আসতেই পারে না, এটা হইতেই পারে না। এই পরিমাণ এই তত্ত্ব, এই পরিমাণ কোয়েশ্চেনের উত্তর আমি বিভিন্ন ইমাম থেকে শুরু করিয়া, বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলার্স থেকে শুরু করিয়া তাদের কাছ থেকে পাওয়ার পর আমার কাছে এখন আর এইটার কোনো দ্বিধাই হয় না, এটার কোনো মানে হয় না, মানে ফিলিংসই আসে না যে ঈশ্বর নাই বা ধর্ম ব্যবস্থা যে আছে এটা আপনার সেকালে, এই বিষয়গুলো এখন আর আমার মাথার মধ্যে কাজ করে না। ইসলাম যে সঠিক ধর্ম, এটা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থাতে আমি বহু নিদর্শন, বহু প্রমাণ পেয়েছি। মানে আপনি কম পড়ালেখা করার কারণে আসলে নাস্তিক হয়ে গেছিলেন বলে বলতে পারেন। একটা সময় আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করার পর আমার পড়াশোনাটা, আমি যখন ঢাকা জবে আসছি, জবের কারণে আমার পড়াশোনাটা কিছুদিন গ্যাপ ছিল। তো এই গ্যাপ সময়টার মধ্যে আমার এই জীবনে এই বিষয়গুলা মানে প্রচুর পরিমাণে যখন আবার পড়তে শুরু করছেন তখন আবার ধর্মবিশ্বাস ফিরে আসছে। জি। তারপর আমি আবার মাদ্রাসায় ভর্তি হলাম। আমি আবার যখন এই বিষয়টা যখন বুঝতে পারলাম, কম পড়ালেখা করলে অনেক বিপদ, অনেক ভুল হয় মানুষের, জি তাই না? জি, কম পড়াশোনা করা বিপদ ভয়ঙ্কর। আমি যারা দেখতেছে তাদের জন্য আপনি যদি সাজেশন থাকে কোনো, যে যেন বিপদের পথে পা না পাঠায়, কি বলবেন? যারা দেখতেছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই কোনো একটা প্রশ্ন দেখলেই মাথা মানে গরম করে ফেলবেন না, আর কোনো সিদ্ধান্ততে চলে যাবেন না। আপনি যে প্রশ্ন দেখতেছেন, এই প্রশ্ন বহু ইসলামিক স্কলার, বহু ইমামরা এই প্রশ্নের উত্তর দিছে, হয়তো আপনার কাছে এইসব পৌঁছায় নাই। সেই জন্য এই গ্যাপটার কারণে আপনি হয়তো কনফিউশনে পড়ে গেছেন, কিন্তু আপনি জানেনই না যে ইসলামের এই উত্তরগুলা, বহু মানুষ এই উত্তরগুলা খুব সুন্দর করে ঐতিহাসিক প্রমাণগুলো টেনে, বাস্তবিক প্রমাণগুলো টেনে খুব ভালোভাবে অ্যান্সার করছে। এই অ্যান্সারগুলা বিভিন্ন হানো আছে, বিভিন্ন কিতাবেও আপনি পাবেন। যেমন আমি আপনার একটা করতে পারি যে প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ ভাইয়ের এই বইটা আপনি পড়তে পারেন। এই বইটা পড়লে আপনি হয়তো নাস্তিকতার বিষয়ে সাধারণ একটা পাবেন, যে নাস্তিকতা আপনাকে আর করতে পারবে না। তারপরে অনেক বই আছে, আমি এগুলোর কথা বলতে পারি, যে বইগুলো পড়লে আপনার এই সংশয়গুলো আপনাকে দূর করে দিবে। যেমন আপনি ইবনে কাসিরের বেদাতুন নেহায় আপনি পড়তে পারেন। এই বইগুলো পড়লে আপনাকে অবশ্যই এই কনফিউশনের মধ্যে আপনি আর পড়বেন না, এই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। আর উত্তরগুলো আছে, যেই প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলোর উত্তরগুলো আছে। আগে একটা সময় খুব বেশি দ্বিধায় পড়ে যেতাম যে এই উত্তরগুলো বুঝি নাই, কিন্তু আমি উত্তরগুলো পাওয়ার পর আমার কাছে মাঝে মধ্যে নাস্তিকদের এইগুলা দেখলে এখন হাসি পাই। কারণ এগুলা হাসি পাওয়ার এই কথা, এই অল্প স্বল্প কয়েকটা কথা নিয়ে কথারে এমনভাবে টুইস্ট করে, তারা টুইস্ট করতে ভালো জানে, তারা পাক্কা দাপ্পাবাজ। এই নাস্তিকরা পাক্কা মোনাফিক টাইপের লোক হয়, তারা শুধু মানুষদেরকে ভুল তত্ত্ব উপস্থাপন করে। তারা দেখবেন না আপনার বাইবেল নিয়ে সমালোচনা করতে, তারা দেখবেন না গীতা নিয়ে সমালোচনা করতে, তারা দেখবেন না আপনার ত্রিপিটক নিয়ে সমালোচনা করতে, তারা শুধু আপনার ইসলাম নিয়ে কেন সমালোচনা করে। তাদের মধ্যে অবশ্যই ইসলাম বিদ্বেষী কাজ করে। বাংলা ভাষাভাষী যত নাস্তিক আছে, আমি মোটামুটি সব নাস্তিকদের এই টুকটাক লেখনী কিংবা টুকটাক দেখছি, বেশিরভাগই সবাই শুধু আপনার ইসলামকেই অ্যাটাক করে। কখনো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রকে অ্যাটাক করতেছে, কখনো ইসলামের বিষয়কে অ্যাটাক করতেছে, কিন্তু আসলে এটা খুবই লেম লজিক। তারা লজিকগুলো খুবই দুর্বল, খুবই মানে এই পঙ্গু। সঠিক বলছেন ভাই। আল্লাহ আপনি ভালো করুন। থ্যাংক ইউ। আপনারও ভালো করুন ভাই।